গরমের মধ্যে স্কুল যদি খোলা রাখে আমাদের তো মানে হিট স্ট্রোক হওয়ার চান্সটা বেশি আছে। তো পরীক্ষাটা যদি ডিলে করে আরও পরে না হইতো, এটা আমাদের স্টুডেন্টদের জন্য সবার চেয়ে বেটার হইতো। ক্লাসে যেমন এসি এগুলো তো নেই, তো এখন ফ্যানগুলো তো বলতে গেলে নষ্ট, তো এখন সবার একটা কষ্ট হয়, এজন্যই সবাই ক্লাসে চিল্লাচিল্লি এইসব করে। এখন আমাদের সবার জন্য একটা কষ্ট হইতেছে। ক্লাস করতে অনেক অসুবিধা হয় আমাদের, কারণ হচ্ছে গিয়ে এত গরম, তার মধ্যে ক্লাস করা অনেক কঠিন একটা। অনেকে অসুস্থ হয়ে পড়ছে, ক্লাসগুলো ঠিকঠাক হচ্ছে তাও কিন্তু মাত্র 10 মিনিট করে, কারণ টাইম এখন কমে যাচ্ছে। আমাদের অনলাইন ক্লাস থেকে এটা বেশি ভালো হয়। তা আমার একটা বন্ধুর বড় ভাইয়ের, সে পরে হচ্ছে গ্রিন হার্বালের, তার বড় ভাইয়ের জানি বলে হিট স্ট্রোক করেছে। আমরা মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের এই দুপুরের এই গরমের এই ভোগান্তি, আপনি আজকে দেখেছেন যে হিট স্ট্রোকে একজন শিক্ষকও কিন্তু মারা গিয়েছেন। আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো এবং একজন অভিভাবক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমি আজকে চ্যানেল 24-এর মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে 11:30 থেকে 12টার মধ্যে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা কার্যক্রম যেন অব্যাহত রাখে। এখন দুপুর প্রায় 3টার সময়, এই সময়টাতে কিন্তু গরমের তীব্রতা কিন্তু এখন কম না, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে নির্দেশনা দিয়েছিল যে 11:30 মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের 2টা শিফট যে প্রতিষ্ঠানগুলোতে আছে সেখানে শিক্ষা কার্যক্রম চলমান রাখবার জন্য অভিভাবক হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছে আমাদের আহ্বান থাকবো যে 2টা শিফট 12টার মধ্যে যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমটা যেন শেষ করে। এতে করে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে তারা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। এই 2 শিফটের মধ্যেও কিন্তু সকল ক্লাসগুলো হবে না, কারণ হচ্ছে যেহেতু 60টা ক্লাসে যেখানে 4 ঘন্টা ক্লাস সেখানে 2 ঘন্টা কমিয়ে আনি, সেক্ষেত্রে আবশ্যিক যে বিষয়গুলো আছে যেমন বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, এই আবশ্যিক ক্লাসগুলো যেন ক্লাসে করানো হয়।